হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 4th এবং 6th সেমিস্টারের পরীক্ষা কবে হবে সেটা স্টেট কাউন্সিলিং থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেন তোমরা কি করবে এখানে লিখে রেখেছি 2nd এবং 4th এবং 6th সেমিস্টারের যে পরীক্ষা সেটা কবে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো বলতে গেলে বিগত 2024 এবং 25-এর যে বলতে গেলে বিগত যে বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটের তোমরা যদি বলতে গেলে ভিজিট করো, তো তোমাদের এখন কোনো নোটিশ কিন্তু বলতে গেলে অ্যাডমিট কার্ড রিলেটেড বা তোমাদের কোনো প্রকাশ করা হয়নি, কিন্তু তোমাদের যে একাডেমি যে ক্যালেন্ডার আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলিং কিন্তু তোমাদের বলে দিয়েছে যে সেশনটা তোমাদের কবে কমপ্লিট হবে। যাদের বলতে গেলে ব্যাচ 22-25, ঠিক আছে, 22-25 যাদের লাস্ট সেমিস্টার চলছে, 6th সেমিস্টারের পরীক্ষা কিন্তু আগে হবে, দেন তারপরে 2nd 4th-এর হবে। ঠিক আছে, এটা স্টেট কাউন্সিলিং বলে দিয়েছে। ঠিক আছে, তো দেন তারপর হচ্ছে পলিটেকনিকে যারা 1st এবং 2nd ইয়ারে তোমরা পড়াশোনা করছো, তো তাদের 2nd 4th 6th সেমিস্টারের পরীক্ষা বলতে গেলে একাডেমি দ্য ইনস্টিটিউট অফ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি একাডেমি 2024। ঠিক আছে, তো তোমাদের 2024-এর যেমন বলতে গেলে একাডেমি একটা সেশান ছিল যে এই সেশানের মধ্যে জুন মাসে এন্ড হবে, তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হবে। ঠিক আছে, আর 4th-এর বিষয় বলতে গেলে আগে 6th সেমিস্টারের হবে পরীক্ষা, তোমাদের সিনিয়রদের আগে পরীক্ষা হবে, তারপরে দেন তোমাদের পরীক্ষা হবে, মানে এক সপ্তাহ আগে ওদের পরীক্ষাটা হয়ে যাবে, কেননা জিলেটের পরীক্ষা আছে। তো ওদের বলতে গেলে জিলেটের পরীক্ষাটা কমপ্লিট হওয়ার বলতে গেলে ওদের 6th সেমিস্টার পরীক্ষাটা বলতে গেলে 6th সেমিস্টারের পরীক্ষাটা আগে কমপ্লিট হবে, দেন তারপরে বলতে গেলে ওরা জিলেটের পরীক্ষা দেবে। তো বিটেক কেউ করতে চায়, কেউ জব করতে চায়, কেউ প্রাইভেটে জব করতে চায়, কেউ সরকারি প্রস্তুতির জন্য বলতে গেলে বিভিন্ন সেন্টারে বলতে গেলে বিয়ে করবে, কী বলতে গেলে সরকারি প্রস্তুতির জন্য বিভিন্ন সেন্টার বা বিভিন্ন কোচিং সংস্থার সাথে বলতে গেলে রিলেটেড বলতে গেলে এখানে ভর্তি হবে, তো তার বিষয় আছে। ঠিক আছে, এবার হচ্ছে দেন তোমাদের যে পরীক্ষাটা বলতে গেলে তোমাদের দেখো এখানে বলে দেওয়া আছে, দেখো ক্লাসেস অ্যান্ড অফ দ্য 4 and 6 সেমিস্টার তোমাদের জানুয়ারি মাসের কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে। ঠিক আছে, দেন তোমাদের বলতে গেলে ক্লাস 2nd সেমিস্টারের যে অল ব্রাঞ্চ আছে সেটা মেকানিক্যাল সিভিল, ঠিক আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইসি, ঠিক আছে, এই সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু বলতে গেলে অটোমোবাইল, মেকাট্রনিক্স, ঠিক আছে, এই সমস্ত যে অল ডিপার্টমেন্ট আছে ফার্স্ট ইয়ারের কথা বলছি। ঠিক আছে, ফার্স্ট ইয়ারের যে 2nd সেমিস্টারের অল ব্রাঞ্চ আছে তাদের ক্লাস কিন্তু 2nd 4th এবং 6th সেমিস্টারের ক্লাস স্টার্ট হয়ে গেছে আমাদের 2025-এ জানুয়ারির যে 2025 আছে দেন ক্লাস স্টার্ট হয়েছে। ঠিক আছে, আর এবার হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট তোমাদের বলতে গেলে কলেজ থেকে নিয়ে বলতে গেলে প্রোভাইড করে, তো বলতে গেলে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট উইল বি দ্য থট অফ দ্য সেশন। ইন্টারনাল ভাইবা, ইন্টারনাল পরীক্ষা যেটা বলতে গেলে ফার্স্ট ইন্টারনাল প্লাস 2nd ইন্টারনাল। ঠিক আছে, ফার্স্ট ইন্টারনাল যারা দিতে পারে না 2nd ইন্টারনালে বসে, নাহলে কলেজ থ্রু নাম্বার দিয়ে দেয় কোনো কলেজে, তো তাদের ব্যক্তিগত বিষয়, যে কলেজের ছুটি আছে, যারা কলেজের টিচারদের সাথে ভালো রিলেশান থাকে বা সম্পর্ক থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে তাদের নাম্বার প্রোভাইড করে দেয়, কলেজের এইচওডি বা কলেজের টিচাররা প্রোভাইড করে দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট ফর দ্য সেশনাল প্র্যাকটিক্যাল সেশন। তো প্র্যাকটিক্যাল এক্সামিনেশান যেটা হয় সেটা ল্যাব এক্সামিনেশান যেটাকে বলে, সেই পরীক্ষাটা কিন্তু বলতে গেলে সেই কলেজের এইচওডি বা কলেজের যে লেকচারার বা প্রত্যেকটা ট্রেডেড
লেকচারার যেগুলো থাকে, ডিপার্টমেন্টের লেকচারার থাকে, তারা ভ্যারি করে সেশনাল এক্সাম বা প্র্যাকটিক্যাল যে এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট এক্সাম, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে তোমার মেনলি বলতে গেলে প্রজেক্টেরই মতন, ঠিক আছে, প্রজেক্টের মতন সেই অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করে তোমাদের HOD সাইন নিতে হয়, তারপরে লেকচারার সাইন নিয়ে তারপর দেন তোমার কমপ্লিটলি তোমার যখন এক্সটার্নাল ভাইভা হবে তখন তোমাদের খাতাটা জমা নিয়ে নেয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে ফাইনাল যে এক্সামিনেশান থিওরিটিক্যাল যেটাকে বলে থিওরি যে এক্সামটা সেটা কবে হবে সেটা দেখো দেন এখানে বলেই দেওয়া আছে, দেখো এখানে বলেই দেওয়া আছে জুন 2025, ঠিক আছে। তো মেতে তোমাদের বলতে গেলে এই এপ্রিল মে মানে পরের মাসে তোমাদের কিন্তু বলতে গেলে এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট আর তোমাদের যে তোমাদের মেনলি বলতে গেলে তোমাদের ইন্টারনাল যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু বেসিক্যালি তোমাদের কলেজ থ্রু নেওয়া হয়, ঠিক আছে। সেটা স্যাররা তোমাদের এই মাসের মধ্যে নিতে পারে বা পরের মাসে তোমাদের বলতে গেলে দুটো ইন্টারনাল কলেজ থ্রু নিয়ে নেয়। তো কোনো কলেজ তাড়াতাড়ি নেয়, কোনো কলেজ দেরিতে একটু নেয়, ঠিক আছে। সেটা ডিপেন্ড করে কলেজের HOD বা প্রিন্সিপাল বা কলেজের যে ফ্যাকাল্টি থাকে, লেকচারার ফ্যাকাল্টি থাকে, সেই সমস্তর উপরে ডিপেন্ড থাকে, ঠিক আছে। 2nd, 4 এবং 6 থিওরিটিক্যাল যে বলতে গেলে জুন মাসের তোমাদের জুন মাসের যখন পরীক্ষার নোটিশ আসবে, এক্সামিনেশান নোটিশ, ঠিক আছে, তখন আমি তোমাদের ঘরে বলে দেবো যে তোমাদের পরীক্ষা আর তোমাদের যে কী বলে তোমাদের রুটিন, ঠিক আছে, যে তোমাদের এক্সাম রুটিন যেটাকে বলে সেই এক্সাম রুটিন যখন আমি পাবো কলেজ থ্রু হোক বা তোমাদের যদি ওয়েবসাইট থেকে থ্রু হোক তোমাদের শেয়ার করে দেবো, অবশ্যই শেয়ার করে দেবো। আমার যে অফিসিয়াল যে টেকনো ITI ডিপ্লোমা আপডেট গ্রুপ যেটা আছে সেটা অবশ্যই জয়েন হয়ে যাবে। আর তাতে আমি বলে দিচ্ছি এখানে দেখো তোমাদের কিন্তু বলে দেখলে এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু অবশ্যই তোমাদের বলতে গেলে মে মাসে কন্ডাক্ট হচ্ছে, আর বলতে গেলে জুন মাসে তোমাদের পরীক্ষা হবে। ফাইনাল এক্সাম কিন্তু জুন মাসেই হবে, জুন মাসের ওপরে আর কিন্তু হবে না, কেন একাডেমি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু সেশন কমপ্লিট হয় ডিপ্লোমায়, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের কাছে দেন উত্তর দেওয়ার জন্য হাজির থাকবো, ঠিক আছে। তো বলতে গেলে আর কোনো যদি কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর বলতে গেলে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে। যে আশা করছি তোমরা এই রিলেটেড যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে যে কবে দাদা আমাদের কী নিয়ে পড়বো দাদা, আমি তাড়াতাড়ি যাবে সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। কোনো ছাত্রছাত্রীর আমি শুনেছি আমার কাছে যারা পড়তে আসে বেসিক্যালি 4টে থেকে 10টা অবধি যে স্টুডেন্টদের ঘরে পড়ায় তারা বেসিক্যালি এখন পড়াশোনাই করে না। তো আমি তারপরে কোশ্চেন করি তোমরা পরীক্ষায় কী লিখবে, বলে দাদা যা হবে হবে দেখা যাবে। তো ওই জন্য আমি বলেছি যে তোমরা বলতে গেলে যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও। রিকোয়েস্টেড অল স্টুডেন্ট অ্যাবাভ ইউর এক্সাম, ঠিক আছে। এক্সামের উপরে বলতে গেলে গাফলতি করুনি, এক্সাম বলতে গেলে গাফলতি করলে কিন্তু পরে যে পস্তাতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওর জন্য আলোচনা করবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।